আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমরা আলোচনা করব গণিত বিভাগ নিয়ে। গণিত বিভাগে কতগুলো সাবজেক্ট পড়ানো হয়, কোন সাবজেক্টে মার্কস কত এবং কোন সাবজেক্টের ক্রেডিট সংখ্যা কত, আজকে আমরা আলোচনা করব সেই বিষয়ে। চলো শুরু করা যাক। অনার্স প্রথম বর্ষ গণিত বিভাগে মোটামুটি সব ডিপার্টমেন্টেই বলা যায় 28 ক্রেডিট এর মধ্যে হয়ে থাকে অনার্স প্রথম বর্ষ এবং 700 মার্কের হয়ে থাকে। তবে কিছু কিছু ডিপার্টমেন্টে বা অন্যান্য ডিপার্টমেন্টের ক্ষেত্রে একটু আলাদা হয়। তবে সায়েন্স রিলেটেড যে ডিপার্টমেন্টগুলো রয়েছে, যেমন বোটানি, জুলজি, তারপর হচ্ছে কেমিস্ট্রি, ম্যাথ, এগুলোর ক্ষেত্রে বেশিরভাগগুলোতেই মোটামুটি থাকে 28 ক্রেডিটের ফার্স্ট ইয়ার। তবে কিছু কিছু ক্ষেত্রে একটু কম থাকে, তো মানে কোনো কোনো ডিপার্টমেন্টের ক্ষেত্রে। তো তারই ধারাবাহিকতা গণিতেও মোটামুটি 28 ক্রেডিটের পরীক্ষা হয়ে থাকে এবং মার্ক সংখ্যা হয় 700 টোটালি মার্কস। তো গণিত বিভাগে 11টা সাবজেক্ট মোট, তার মধ্যে পড়তে হবে যে কোনো 9টি। তো গণিত বিভাগে মেজর সাবজেক্ট হচ্ছে 4টি, যেগুলো অবশ্যই পড়তে হবে। সেই মেজর সাবজেক্ট 4টির মধ্যে রয়েছে, এগুলো হচ্ছে কোড নাম্বার, এগুলো হচ্ছে প্রত্যেকটাই কোড নাম্বার। তো 213701 এটি হচ্ছে গণিতের মৌলিক ধারণা বিষয়ে একটা সাবজেক্ট রয়েছে। এর মার্কস সংখ্যা হচ্ছে 75 এবং ক্রেডিট সংখ্যা 10। তারপর রয়েছে ক্যালকুলাসে মার্ক সংখ্যা 75 এবং ক্রেডিট 10। তারপর রয়েছে রৈখিক বীজগণিত, এখানে রয়েছে 75 মার্কস রিটেন এবং 10 ক্রেডিট। তারপর রয়েছে কি বিশ্লেষণাত্মক ও ভেক্টর জ্যামিতি, সেক্ষেত্রে রয়েছে মার্কস 75 এবং ক্রেডিট সংখ্যা 10। তারপর নন মেজর সাবজেক্টে রয়েছে কয়টি? 6টি, পড়তে হবে যে কোনো 4টি। এখানে দুটো করে আলাদা করে সাবজেক্ট ভাগ করে দেওয়া আছে, এখানকার মধ্যে যে কোনো 2টিকে নিতে হবে। ধরো এটাকে যদি 1 ধরো, এটা 2, এটা 3, তো যে কোনো 2টিকে চুজ করতে পারো তুমি। ডিসিশন ইজ ইয়োর্স, মানে তোমার যেটা ভালো লাগে তুমি সেটা নিবা। সেক্ষেত্রে যেমন রসায়ন যদি নাও, রসায়ন 1 যদি পড়ো, পাশাপাশি রসায়ন 1 প্র্যাকটিক্যাল করতে হবে। পরিসংখ্যানের পরিস্থিতি যদি পড়ো, পরিসংখ্যান প্র্যাকটিক্যাল করতে হবে। আর যদি পদার্থবিজ্ঞান নাও, সেক্ষেত্রে পদার্থবিজ্ঞান 1 এবং 2 পড়তে হবে। মানে যারা ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে পড়াশোনা করবেন তাদের ক্ষেত্রে হয় কি, তাদের ক্ষেত্রে রসায়ন, পরিসংখ্যান এবং পদার্থবিজ্ঞান এই 3টির মধ্যে যে কোনো 2টিকে নেওয়া যায় নন মেজর সাবজেক্ট হিসেবে। এবং উপরে যে 4টি সাবজেক্ট দেখলেন ম্যাথ রিলেটেড, সবগুলাই মূলত মেজর সাবজেক্ট অবশ্যই পড়তে হবে। তবে নন মেজর সাবজেক্ট আপনার ডিসিশনের উপর ডিপেন্ড করতেছে, আপনি কোনটা পড়বেন। পরিসংখ্যান পড়বেন এবং কেমিস্ট্রি পড়বেন, নাকি পরিসংখ্যান পড়বেন এবং পদার্থ পড়বেন, এটা ডিপেন্ড করে আপনার উপর। তো আসেন, আপনি যদি রসায়ন 1 নেন, সেক্ষেত্রে রসায়ন 1-এর মার্কস হচ্ছে 100 এবং ক্রেডিট হচ্ছে 4। রসায়ন 1-এর প্র্যাকটিক্যাল রয়েছে, এখানে মার্কস হচ্ছে 50 এবং ক্রেডিট হচ্ছে 2। দেন যদি আপনি পরিসংখ্যান নেন, পরিসংখ্যান পরিচিতিতে রয়েছে মার্কস 100, ক্রেডিট 4 এবং পরিসংখ্যান প্র্যাকটিক্যাল রয়েছে মার্কস 50 এবং ক্রেডিট হচ্ছে 2। দেন আপনারা যদি কেউ পদার্থবিজ্ঞান নিতে চান, সেক্ষেত্রে পদার্থবিজ্ঞান 1-এ রয়েছে 100 মার্কস, ক্রেডিট 2, পদার্থবিজ্ঞান 2-এ রয়েছে 50 মার্কস, ক্রেডিট 2। সো আরেকটি রয়েছে কম্পালসারি সাবজেক্ট, সেটা হচ্ছে কি স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। এই সাবজেক্টটি অনার্স ফার্স্ট ইয়ারে প্রায় সকলের জন্য, সকল ডিপার্টমেন্টের জন্য অবশ্যই পড়তে হবে। সেটা হচ্ছে কি স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। সেক্ষেত্রে আমাদের মার্কস থাকতেছে কত? 100 এবং ক্রেডিট সংখ্যা 4। টোটালি আমরা যদি হিসেব করি, আমাদের মোট ক্রেডিট দাঁড়াবে কত? মেজর সাবজেক্ট 4টি, এখান থেকে 3-4-এ 12। নন মেজর সাবজেক্ট রয়েছে কটি? 6টির মধ্যে যে কোনো 4টি পড়তে হবে। 4টির ক্ষেত্রে যদি আমরা কাউন্ট করি, 4-2 6, 6-6 12, সেক্ষেত্রে 12 ক্রেডিট এবং কম্পালসারিতে রয়েছে 4 ক্রেডিট। 12-12 24 যোগ 4, 28 ক্রেডিট। টোটালি আমাদের 28 ক্রেডিটের অনার্স ফার্স্ট ইয়ার কমপ্লিট হবে এবং মার্কস সংখ্যা হচ্ছে 700। মার্কস সংখ্যা কত? মার্কস রয়েছে 700 মার্কের পরীক্ষা হবে। সাবজেক্ট মূলত 11টি, পড়তে হবে যে কোনো 9টি। 28 ক্রেডিটের পরীক্ষা হবে ফার্স্ট ইয়ার, মার্কস থাকবে 700। আশা করছি সকলে বুঝতে পারছেন। অনার্স ফার্স্ট ইয়ারের এই সাবজেক্টগুলো মূলত পড়াবে গণিত বিভাগে। সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সকলকে জানাই ধন্যবাদ এবং সকলকে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং যারা এখনও করেননি তাদেরকে বলা হচ্ছে অতি তাড়াতাড়ি আমাদের ফেসবুকটা ফলো করে রাখে দেন। এখানে আপনাদের অ্যাডমিশন রিলেটেড সকল ভিডিও ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম সবাইকে।